মৌলভীবাজার সদর উপজেলার বাসুদেবশ্রী গ্রামে জন্ম নেয়া পল্লী চিকিৎসক গোপাল কৃষ্ণ ধর আজ পরিচিত হয়েছেন মানবতার প্রতীক হিসেবে। চিকিৎসা পেশায় যুক্ত হওয়ার পর থেকেই তিনি নিজের জীবন বিলিয়ে দিয়েছেন নিঃস্বার্থ মানব সেবায়। ভোরের আলো ফুটতেই ঘুম থেকে উঠে লেগে যান কৃষিকাজে। মাটির গন্ধ, গাছের সান্নিধ্য আর পরিশ্রমে খুঁজে পান জীবনের আসল আনন্দ। কৃষিকাজ সেরে স্নান নাস্তা করেই ছুটে যান রোগীর সেবায়। এলাকা জুড়ে তিনি সবার কাছে পরিচিত গোপাল ডাক্তার নামে। দীর্ঘ ৩৫ বছর ধরে নিরলসভাবে সেবা দিয়ে যাচ্ছেন সাধারণ মানুষকে। রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে কিংবা গভীর রাতে যখনই প্রয়োজন তিনি ছুটে যান অসুস্থ মানুষের পাশে। সহজলভ্য ও সাশ্রয়ী চিকিৎসা পৌঁছে দিচ্ছেন মানুষের দোরগোড়ায়। অসুস্থ মানুষকে সুস্থ করে তোলার মধ্যেই তিনি পান প্রকৃত আত্মতৃপ্তি। শুধু তাই নয়, অসহায় রোগীদের ফ্রি চিকিৎসার পাশাপাশি বিনামূল্যে ওষুধ প্রদানও করেন তিনি। তার প্রতি সাধারণ মানুষের আস্থা অপরিসীম। রোগীদের পাশে থাকার জন্য তিনি প্রায় নিজের খাওয়া দাওয়ার দিকে খেয়াল রাখতে পারেন না। দুপুরের খাবার সময় মতো খাওয়া হয় না বললেই চলে। অবাক করা বিষয় হলো তার চা বা পান খাওয়ার কোনো অভ্যাস নেই, যেন রোগীর সুস্থতাই তার কাছে প্রকৃত শক্তি ও প্রেরণা। মৌলভীবাজার সদর উপজেলার কামালপুর ইউনিয়ন সহ আশপাশের গ্রামীণ জনপদে ধনী গরিব সবার একমাত্র ভরসা হয়ে উঠেছেন এই মানবিক চিকিৎসক। রোগীর হাই প্রেশার, বয়স ৩৫ কি ৪০-এর ভিতরে হবে। প্রেশার এখন আছে ১৬০/৯০। না, ওষুধ চলতেছে, কিন্তু এটা মাঝে মাঝে চেক করা লাগে। বড় বড় ডাক্তারের অ্যাডভাইসই চলে। এটা তো যখন যেভাবে যে পরিস্থিতিতে পড়ি, কোনোদিন ভিজিয়া, কখনো কখনো ছাতি থাকে, কখনো রিস্কায় ভিজিয়া, এইভাবে যাইতে হয়। খাওয়া দাওয়া তো সব দিন টাইম মতো খাওয়া হয় না। এইগুলো বাড়িতে নাস্তা করে পারছি এখন, আবার যখন ফিরবো তখন খাইমু আর কি। বিরক্ত হই না ঠিক, তো আমার মূল উদ্দেশ্য মানুষের যদি একটু উপকার করা যায়, এটাই হলো উদ্দেশ্য আর কি। নিজের কষ্ট হইলেও এটা মান্যা নেই, ওইটা একটা আত্মতৃপ্তি আছে আমার এতে। এটা প্রায় ৩৫ বছর হয়। অনেক দূরে দূরেও যায়। আমাদের এই এলাকার মানুষ যে অনেক দূরে আছে, বিয়া টিয়া দিছে, ও সুবাদেও দূরে দূরে যাওয়া পড়ে পড়ে। গোপাল ডাক্তারের ভূমিকা শুধু চিকিৎসা প্রদানে সীমাবদ্ধ নয়। তিনি দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, রোগ প্রতিরোধ, প্রাথমিক চিকিৎসা এবং মা শিশুর যত্নের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে। ফলে তিনি শুধু একজন ডাক্তার নন, বরং হয়ে উঠেছেন সমাজের এক আলোকবর্তিকা, যিনি মানবিকতার মশাল হাতে এগিয়ে চলেছেন গ্রামের মানুষের কল্যাণে। গোপালবাবু আমার সমবয়সী, সিনিয়রও নাই জুনিয়রও নাই, তো ছোটোবেলা থেকেই দেখি আরাম বিচারারে। তাই অত্যন্ত ধৈর্যশীল মানুষ, সৎ মানুষ, সৎসাহসীও, এছাড়া সাধু, একজন সাধু, সাধু সাধক যারে কয়, একজন সাধু। গোপালবাবুর জীবনী গাইতে গেলে অনেক লম্বা হিস্ট্রি হইব। বিচারার জীবনে দেখুন বিয়া শাদিও নাই, এক বাচ্চা কাচ্চাও নাই, বিচারা খালিও জনসেবার কাজেই নিয়োজিত। রাতটা ফুয়াইলেই ২৪ ঘন্টাই আমি দেখি, রাত ৩টার সময়ও রাস্তা পাই ৮টাত পাই, ২টার সময়ও ৮টাত পাই। যে কোনো রোগীয়ে ফোন দিলে প্রাণপণ চেষ্টা করিয়া বিচারা গিয়া গন্তব্যস্থল পৌঁছই। এছাড়া যত ডেলিভারি আছে এলাকার, যত ডেলিভারি কেস আছে, সবগুলার তান্ডে পাওয়া যায়। আর ডেলিভারি কেসও তাই দৌড়লে, হাত দিলে এটা শেষ না দেওয়া পর্যন্ত উঠিয়া যাই না একটা। আর গরিব দুঃখীরে তার পকেটর পয়সা দিয়া
তাই যেভাবে সহায়তা করেন ঔষধ কিন্তু বিচারায় দিলেই বা কিন্তু টেকার লগে কোনো প্রশ্ন নাই এছাড়া দুই আনা ভিজিটও নাই খেউর গেছ থাকি ঔষধের দামও নাই গরিব যদি হয় তাহলে আচ্ছা দিবাই নে যেদিন ফারও দিবাই নে এরপরে ফারলে দেউক বা নাই দেউক এটার লগে আর কোনো সামঞ্জস্য নাই ভিজিটরও কোনো দরাবান্ধা নাই হ্যাঁ এমনি ফ্রিতে ঔষধ। তো আমি আমার লাইফ হিস্ট্রিতে যতটুকু দেখছি বিচারার গুরু হইলা ইন্ডিয়াত আমি জিজ্ঞাসাবাদ করছি তাইনে একজন আমরা মুসলমানে হয় তরিকতপন্থী তাইনও একজন গুরুতরা মানুষ। তো গুরু হইলা ইন্ডিয়াত গুরুয়ে যে নির্দেশ দিছেন নির্দেশ মোতাবেক তাই চলিয়েও যারা তান জীবনে কোনো লোভ লালসা নাই এরপরে তান জীবনে কোনো এই আশা আকাঙ্ক্ষাও নাই চাহিদা নাই। আচ্ছা রুগীর যে যাইন সেও এক কাপ চা বা একটা ফান বা একটা সিগারেট বিড়ি সিগারেট তো খাইনই না ফানও খাইন না অথচ চাও না সেও কোনো কিছু খাওয়াইতে পারে না আমরা নিজে পারছি না। তো তার লগে তুলনা হইতে পারে না এ বিচারা আজকে দুনিয়াত থাকাকালীন অবস্থায় কেউ চিনেন না কিন্তু বিচারা মরার পরে মানুষে হায় হায় করব চিনব এই না একজন সাধু সাধক। গোপাল ডাক্তার তো আমরা অনেক উপকার আছে বা গ্রাম্য ডাক্তার হিসাবে তাদের সব সময় পাই আমরা সব সময় পাই তা দিলে রাত 12টা 1টা 3টার সময় তাদের আমরা পাই সকল সুযোগ সুবিধা তার কাছে মিলে আমরা রোগীরও সেবা যত্ন মিলে তান ফগর তো এই পয়সা খরচ করিয়া নিজ উদ্যোগে তাই মলে যার নেই না নই গাড়ি ভাড়া দিয়ার সব সুবিধা সামর্থ্য নাই এরা তাই কোনো কিচ্ছু নাই তাদের রিক্সা ভাড়াও দিলেও নেই না চাহ উঠা খাওয়াইলেও খাই না তাই পরোপকারী মানুষ নিজের উদ্যোগে হলতাই করেন এজন নিরীহ মানুষ যদি আঠি যায় কি গর্ভ অবস্থায় এ রুগীরে তাই মলিজার নিয়া হসপিটাল নিজের পয়সা দি তাই ডাক্তরি করাইয়া রুগীরে সেবা যত্ন করিয়া এরপরে তাদের রুগীরে ছাড়ই আজ থেকে প্রায় 30-35 বছর হইব আমরা এই খালি সুরবাসী তান্ডে উপহার ফারাম তান দিলা উপহার ফারাম আমরা গোপাল ডাক্তারও দিয়ে না ওখান তো তাই খালি সুর নাই 2-3 ইউনিয়ন তাই সারা 2-3 ইউনিয়ন তাই দলিয়েছেন আখালকুড়া খামালপুর পাগরিয়া খানো এটা হলতেই তাই আওতায় আল্লাহ ইল্লে মোটামুটি মানুষের দোয়া আছে জনগণের দোয়া আছে জনগণের প্রতি তান ভালোবাসা আছে আমরা হলেই তান সাহায্য পারাম। গোপাল ডাক্তার শুধু অসহায় মানুষের চিকিৎসক নন তিনি প্রকৃতিরও এক আন্তরিক বন্ধু। মানুষের মতো পরিবেশের প্রতিও রয়েছে তার গভীর ভালোবাসা। রোগীর সেবার পাশাপাশি তিনি পরিবেশ রক্ষায়ও সচেতনতা সৃষ্টি করে চলেছেন।